আমরা এই পর্বে জানব ঢাকা বিভাগের জেলাসমূহ নিয়ে। ঢাকা বিভাগের জেলাসমূহ মোট ১৩টি। তার ভিতর আমরা প্রথম পর্বে আমরা ঢাকা বিভাগ নিয়ে আলোচনা করি, ঢাকা জেলা নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় আমরা গাজীপুর জেলা নিয়ে আলোচনা করছি। আজ তৃতীয় পর্ব আমরা কিশোরগঞ্জ জেলা নিয়ে আমরা আলোচনা করব। কিশোরগঞ্জ জেলার যে মানচিত্র, কিশোরগঞ্জ জেলা কিভাবে গঠন হয়েছে, কিভাবে গঠিত হয়েছে এবং কিশোরগঞ্জের যে দর্শনীয় স্থানগুলো বা বিখ্যাত স্থানগুলো, সেই স্থানগুলোর নামও আমরা জানবো অ্যা এবং যে মূল পয়েন্টগুলো, সেগুলো আমরা ডিটেইলস কিন্তু আমরা এই পর্বে আমরা জানবো। তাহলে আমরা চলে যাই আমরা কিশোরগঞ্জ জেলার ভেতরে আমরা মানচিত্রের ভিতরে আমরা যাই। কিশোরগঞ্জ জেলার ইতিহাস ও মানচিত্র। আমরা ছবিতে দেখতে পারছি যে কিশোরগঞ্জ জেলার যে মানচিত্র এখানে দেখা যাচ্ছে। আমরা কিশোরগঞ্জ জেলার কয়টি উপজেলা আছে সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। কিশোরগঞ্জ জেলার মোট ১৩ টি উপজেলা আছে। সেগুলো আমি সিরিয়াল অনুযায়ী বলছি। কিশোরগঞ্জ সদর ১ নম্বর, ২ নম্বর হোসেনপুর, ৩ নম্বর পাকুন্দিয়া, ৪ নম্বর কটিয়াদী, ৫ নম্বর করিমগঞ্জ, ৬ নম্বর ইটনা, ৭ নম্বর ভৈরব, ৮ নম্বর বাজিতপুর, ৯ নম্বর তাড়াইল, ১০ নম্বর কুলিয়ারচর, আর ১২ নম্বর আ মিঠাইম মিঠাইম, আর ১২ নম্বর ১১ নম্বর আছে মিঠাইম, ১২ নম্বর নিকলি, ১৩ নম্বর অষ্টগ্রাম। তাহলে মোট ১৩ টি উপজেলা নিয়ে আ কিশোরগঞ্জ জেলা গঠিত। আমরা কিশোরগঞ্জ জেলার মানচিত্রটা আমরা দেখলাম। কিশোরগঞ্জ জেলার উপজেলাগুলো আমরা সম্পর্কে ডিটেইলস আমরা কিন্তু জানা হলো। এখন আমরা কিশোরগঞ্জ জেলা যে কিভাবে গঠিত হয়েছে সেই গঠনমূলক মানে সেই আলোচনাটা আমরা এখন করব। ১৮৬০ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ মহকুমার জন্ম হয়। মহকুমার প্রথম প্রশাসক ছিলেন মিস্টার বক্সেল। বর্তমান কিশোরগঞ্জ তৎকালীন জোয়ার হোসেনপুর আ পরগনার পরগনার অন্তর্ভুক্ত ছিল। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকেও কিশোরগঞ্জ এলাকা কাঠখালি নামে পরিচিত ছিল। তাহলে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকেও কিশোরগঞ্জ এলাকা আছে কাঠখালি নামে পরিচিত ছিল। ইতিহাসবিদদের ধারণা ও জনশ্রুতি মতে এ জেলার জমিদার ব্রজকিশোর মতান্তরে নন্দকিশোর প্রামাণিকের কিশোর এবং তার প্রতিষ্ঠিত হাট বা গঞ্জ যোগ করে কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে। তাহলে আমরা কিশোরগঞ্জ জেলা কিভাবে নামকরণ করা হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারলাম এই পর্বে। তা কিশোরগঞ্জ জেলার যে বিখ্যাত খাবারটা হলো, অনেক প্রশ্নে কিন্তু এগুলো আসে বা অনেক বিভিন্ন চাকরি-বাকরি পরীক্ষায়ও কিন্তু এগুলো আসতে পারে বা আসে। এটাও কিন্তু একটা ভালো ইম্পোর্টেন্ট, ভেরি ইম্পোর্টেন্ট বিষয়। তাহলে বিখ্যাত খাবার হচ্ছে বালিশ মিষ্টি। তাহলে আমরা এই পর্বে আমরা জানতে পারলাম যে কিশোরগঞ্জ জেলার বিখ্যাত খাবার সেটা হলো বালিশ মিষ্টি। বিখ্যাত যে স্থানগুলো বা দর্শনীয় পয়েন্টগুলো যে আমরা যেটা বলি যে অনেকেই পিকনিক স্পট বলে বা ভ্রমণ করতে যেতে পছন্দ করে, যা কিশোরগঞ্জ জেলায় যে আমরা কি দেখব বা কোথায় আমরা যেতে পারি সেই পয়েন্টগুলো নিয়ে আমি এখন তুলে ধরছি। বিখ্যাত স্থান হচ্ছে ১ম দেখুন বা শুনুন, সেটা হচ্ছে ইশাখার জঙ্গলবাড়ি। এই যে ইশাখার জঙ্গলবাড়িটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেখানেও কিন্তু আমরা যেতে পারি। তাহলে এগার সিন্দুর দুর্গ, কবি চন্দ্রাবতীর শিব মন্দির, দিল্লির আখড়া, শোলাকিয়া ঈদগাহ। এই শোলাকিয়া ঈদগাহ কিন্তু আমি ছোটবেলা থেকেই আমি কিন্তু শুনছি। আপনি কবে শুনছেন সেটা কিন্তু আপনার বিষয়। আসলে এটা কিন্তু ছোট বড় সবাই জানে বা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে আমার মনে হয় জানে না। অনেকেই জানে। এখানে নামাজ পড়তে যায়। বিশাল বড় ঈদগাহ, ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়। শোলাকিয়া ঈদগাহ, তারপর পাগলা মসজিদ, ভৈরব সেতু। ভৈরব সেতুটাও কিন্তু অনেক নামকরা। তার হাওড়া অঞ্চলে কিন্তু অনেক ভালো একটা জায়গা। এখানে কিন্তু অনেক মানুষ দেখতে যায়। অনেকেই এখানে দেখতে যায়, ভ্রমণ করতে যায়। সুকুমার রায়ের বাড়ি, কবি সুকুমার রায়ের বাড়ি এখানে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ আছে এখানে। দুর্জয় স্মৃতি ভাস্কর্য আছে। নিকলির হাওর আছে। সালকা জামে মসজিদ আছে পাকুন্দিয়া। কুতুব শাহ মসজিদ আছে অষ্টগ্রাম।
জাওর সাহেব বাড়ি আছে তাড়াইল, নির্গিল শাহ শাহর মাজার আছে, শাহ গরিবুল্লাহর মাজার আছে পাকুন্দিয়া, তারপরে হযরত শামসুদ্দীন বখারির মাজার আছে কটিয়াদি, মঠখোলা কালী মন্দির আছে পাকুন্দিয়া, শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া সদরে, এটা হচ্ছে কিশোরগঞ্জ সদরে অবস্থিত এটা। প্রামাণিক বাড়ি, এই প্রামাণিক বাড়ি থেকে কিন্তু এই প্রামাণিকের নাম থেকে কিন্তু কিশোরগঞ্জটা আপনার নামকরণ করা হলো। এটাও কিন্তু খুবই ভালো একটা জায়গা। এখানেও আপনারা যেতে পারেন বা দেখতে পারেন। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, এটাও কিন্তু আপনার ভালো একটা জায়গা। হেলচিয়া সহনীয় সহনীয় সহনীবদ্ধ বাজিতপুর এটা অবস্থিত। তাহলে কিন্তু আমরা এই পর্বে আমরা কিশোরগঞ্জ জেলার সমস্ত ডিটেইলস কিন্তু আমরা জানলাম। এছাড়া অনেক আরও আছে তথ্য, যেগুলো তথ্য আমি এই পর্বে এতটা বিস্তারিত আলোচনা করতে পারলাম না। যাই হোক, ভিডিওটি যদি একটু উপকার আসে বা একটু যদি ভালো লাগে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী পর্বে কেমন ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সর্বশেষ একটা কথাই, সেটা হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।